আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নবম-দশম শ্রেণীর নতুন একটি কবিতার ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমরা প্রাণ কবিতাটি পড়ব। প্রাণ কবিতাটির মূল ভাব এবং বিভিন্ন বোর্ডে আসা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোর উত্তর থাকবে আজকের এই ক্লাসটিতে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটি। আমরা শুরুতেই প্রাণ কবিতার মূল ভাবটি জেনে নিব। রবীন্দ্রনাথ ঠাকুর প্রাণ কবিতায় কবির মৃত্যুকে নয়, জীবনের মাঝেই বেঁচে থাকতে চান। তিনি বলেন, এই সুন্দর পৃথিবী, সূর্য, ফুল, মানুষ সব মিলিয়ে জীবনের যে রূপ তিনি খুবই ভালোবাসেন। তাই তিনি চান মানুষের মধ্যে তাদের ভালোবাসা, দুঃখ, আনন্দ, বিরহ ও মিলনের গল্পকে নিজেকে জড়িয়ে রাখতে। কবির ইচ্ছে, তিনি এমন কিছু সৃষ্টি করবেন যা মানুষের জীবন মূল্য পাবে, হৃদয়ের জায়গা করে নিবে। তিনি চান তার গান, কবিতা, কথা মানুষের মুখে মুখে ফিরুক। যদি মানুষ কিছু রচনা করতে না পারেন, তবুও তিনি চান মানুষের ভেতরেই যেন তার ঠাঁই হয়। কবি বলেন, প্রতিদিন নতুন নতুন সৃষ্টির ফুল তিনি ফুটিয়ে তুলবেন। মানুষ যেন সেগুলো গ্রহণ করে ভালোবাসায়, আর শুকিয়ে গেলে অবহেলা করেও ফেলে দিতে পারে। কবি এখানে নিজের আত্মার চাওয়াকে প্রকাশ করেছেন। তিনি চিরকাল মানুষের ভালোবাসায় বাঁচতে চান। জীবনের রং, স্পর্শ, অনুভব এসবের মাঝেই তিনি অমর হতে চান। মৃত্যুর পরে নয়, জীবিত অবস্থায় মানুষের হৃদয়ে স্থান পাওয়াকেই তিনি বড় মনে করেন। তিনি মনে করেন, ভালো কিছু সৃষ্টি করলেই মানুষ একজনকে মনে রাখে। সে চেষ্টাই তিনি করে যেতে চান সারা জীবন। তার কাছে সৃষ্টিই জীবন, তাই তিনি জীবনমুখী, আশাবাদী ও কর্মনিষ্ঠ। এই কবিতায় তাই জীবনের প্রতিও গভীর ভালোবাসা আর সৃষ্টির শক্তিতে অমরত্ব বিশ্বাস ফুটিয়ে উঠিয়েছেন। শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের যে প্রাণ কবিতাটি রয়েছে, প্রাণ কবিতাটি ব্যাখ্যা সহ জেনে নিব। প্রথম লাইনে বলা হয়েছে, মরিতে চাই না আমি সুন্দর ভবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কবি এখানে বলেছেন, তিনি সুন্দর পৃথিবীতে থাকলেও মরতে চান না। তার আসল চাওয়া হলো মানুষের মাঝেই বেঁচে থাকা। অর্থাৎ তিনি চাইছেন মানুষের সঙ্গে মিলিত হয়ে মানুষের আনন্দ, বেদনা, দুঃখ, সুখের মাঝে অংশ নেন এবং মানুষের জীবনকে ছোঁয়ার মাধ্যমে তার অস্তিত্বকে প্রকাশ করেন। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য বা নিঃসঙ্গ আনন্দে নয়, বরং মানব সমাজের উপস্থিতি থেকে জীবনের প্রকৃত মানে উপলব্ধি করতে চান তিনি। এটি তার জীবনের উদ্দেশ্য ও মানুষের সঙ্গে একাত্মতার আকাঙ্ক্ষা প্রকাশ। এই সূর্য করে, এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়ের মাঝে তিনি স্থান পায়। কবি এখানে বলেন, যদি তার জীবন্ত হৃদয় মানুষ এবং পৃথিবীর সৌন্দর্যপূর্ণ স্থানগুলো, যেমন সূর্যের আলোয় আলোকিত ফুলে ভরা বাগান, এগুলোর মাঝে স্থান পায়, তবে তিনি সত্যিকারের জীবন বাঁচতে পারবেন। অর্থাৎ মানুষের সঙ্গে, প্রকৃতির সঙ্গে মিলিত থেকে তিনি তার আত্মার পূর্ণতা অনুভব করতে চান। তার চাওয়া হলো জীবন্ত থাকা, সৃষ্টির সৌন্দর্য ও মানুষের হৃদয়ের সঙ্গে একত্র হয়ে জীবনযাপন করা। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলনের কত হাস্যি অশ্রুময়। কবি এখানে বলেছেন, পৃথিবীতে জীবন যেমন খেলাধুলার মতো চলতে থাকে, প্রকৃতির প্রাণ ও মানুষের জীবনের আন্দোলন চিররঙ্গিত, অর্থাৎ অবিরাম প্রবাহিত। মানুষের জীবন শুধু আনন্দময় নয়, বরং হাসি কাদার মিশ্রণ। বিরহ ও মিলন, দূরত্ব ও সংযোগ মানবজীবনের সঙ্গে জড়িয়ে আছে, যা কখনো আনন্দ দেয়, কখনো দুঃখ। কবি এই জীবনের বৈচিত্র্যকে নিজের সৃষ্টিতে স্থান দিতে চান। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারে অমর আলয়। কবি এখানে বলেন, যদি তিনি মানুষের দুঃখ, সুখে দুঃখে গান ও সঙ্গীতের মাধ্যমে তা রচনায় প্রকাশ করতে পারেন, তাহলে তার সৃষ্টি চিরস্থায়ী হবে। এটি অমর আলয়, অর্থাৎ মানুষের জীবনের আনন্দ, বেদনা, হাসি কান্নার অনুভূতিকে তিনি নিজের কাব্য বা সঙ্গীতে গেঁথে দিলে তা অমর হয়ে থাকবে। এভাবে কবি মানুষের জীবনের সঙ্গে নিজেকে মিলিয়ে চিরকাল বাঁচতে চান। তা যদি না পারি, তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। কবি বলেন, যদি তিনি মানুষের সুখ দুঃখের সঙ্গে মিশে আর সৃষ্টি গড়তে না পারেও, তবুও যতদিন বাঁচবেন তিনি যেন মানুষের মাঝেই থাকতে পারেন।
অর্থাৎ কবি চান তার জীবন যেন মানুষের সান্নিধ্য কাটে। তাদের ভালোবাসা, অনুভূতি ও সম্পর্কের মধ্যেই তিনি জায়গা খুঁজে পান। এতে বোঝা যায় তার বেঁচে থাকার অর্থ শুধু শারীরিক অস্তিত্ব নয়, বরং মানুষের হৃদয়ে স্থান পাওয়া। তোমরা ভুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফোটায়। কবি এখানে বলেন তিনি প্রতিদিন মানুষের জন্য নতুন নতুন সৃষ্টি, নতুন গান, কবিতা উপহার দিতে চান, যেন মানুষের মন জয়ী হয়ে তার সৃষ্টির কুসুম ফুলের মতো গন্ধ, রং ও সৌন্দর্য ফুটে ওঠে। অর্থাৎ মানুষের আনন্দ, অনুভূতি ও জীবনকে উজ্জীবিত করার জন্য তিনি ক্রমাগত নতুন কিছু সৃষ্টি করে চলবেন। হাসি মুখে নিও ফুল, তারপরে হাই ফেলে দিও ফুল যদি সেই ফুল শুকায়। অর্থাৎ কবি এখানে বলেছেন তার সৃষ্টি যা তিনি মানুষের জন্য তৈরি করেন, মানুষ যদি তা গ্রহণ করে, হাসি মুখে গ্রহণ করুক। আর যদি সেই সৃষ্টি একসময় শুষ্ক বা অপূজনীয় হয়ে যায়, তবুও মানুষ তা ফেলে দিতে পারে, এতে তিনি রেগে যাবেন না। অর্থাৎ কবিতার সৃষ্টির মাধ্যমে মানুষের সুখ দুঃখের অংশ নিতে চান। তিনি মানুষের প্রতিক্রিয়া বা সময়ের প্রভাবকে ব্যক্তিগতভাবে নেওয়ার প্রয়োজন নেই। শিক্ষার্থীরা, এই ছিল প্রাণ কবিতার প্রতিটা লাইন বাই লাইনের ব্যাখ্যা। তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো, কোন বোর্ড থেকে আমাদের সাথে ক্লাসটি করছো, একটু কমেন্টে জানাও। আমরা দেখি আমাদের কোন বোর্ডের দর্শনার্থী সব থেকে বেশি। আমরা আমাদের প্রাণ কবিতার যে এমসিকিউটি রয়েছে সেটার সলভ করব এখন। ১ নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রাণ কবিতাটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। কবি মরিতে চান না কোথায়? তিনি সুন্দর ভুবনে মরিতে চান না। কবি কোথায় বাঁচতে চান? ক নম্বর, মানবের মাঝে। এই সূর্য করে এই পুষ্পিত কাননে কোন ঋতুর ইঙ্গিত রয়েছে? বসন্ত। কবি কিসের মাঝে স্থান পেতে চান? জীবন্ত হৃদয়। ধরায় প্রাণের খেলা কেমন? চিরতরঙ্গরিত। কবি কি গাঁথতে চান? ক নম্বর, সঙ্গীত। অমর আলয় বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? চিরস্মরণীয় সৃষ্টি। কবি যদি সৃষ্টি না করতে পারেন তবে কি চান? মানুষের মাঝে থাকতে। তোমরা ভুলিবে বলে সকাল বিকাল, তোমরা বলতে কাদের বোঝানো হয়েছে? পরবর্তী প্রজন্ম। নব নব সঙ্গীতের কুসুম ফোটায়, এখানে কুসুম বলতে কি বোঝানো হয়েছে? নতুন সৃষ্টি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? খ নম্বর, ৭ই মে ১৮৬১ খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ করেন কলকাতার বউবাজারে না, জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। অ্যান্সারটি গ নম্বর। বিরহ মিলনে কত হাসি অশ্রুময়, এখানে কি প্রকাশ পেয়েছে? ক নম্বর, মানব জীবনের দ্বন্দ্ব। রবীন্দ্রনাথের পিতার নাম কি? খ নম্বর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। যদিগো রচিত পারি অমর আলয়, এখানে অমর আলয় কিসের প্রতীক? এটি কালজয়ী সৃষ্টি। কবি কার মধ্যে বাঁচতে চান? ক, মানুষের স্মৃতিতে। তোমাদেরই মাঝে লোভী যেন ঠাঁই, এখানে তোমরা বলতে কাদের বোঝানো হয়েছে? পাঠক ও পরবর্তী প্রজন্ম। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কে ছিলেন? রবীন্দ্রনাথের পিতামহ। হাসি মুখে নিও ফুল, এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে? কবির সৃষ্টি। শিক্ষার্থীরা, তোমাদের এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গীতাঞ্জলি সং অফিয়ারিং সংকলনটি ছিল একটি কবিতা সংকলন। ফেলে দিও ফুল যদি সেই ফুল শুকায়, এটি কিসের প্রতীক? ক্ষণস্থায়ী জীবন। সাহিত্যে নোবেল পাওয়া প্রথম এশীয় ব্যক্তিটি কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। গাথিয়া সঙ্গীত বলতে কি বোঝানো হয়েছে? ক নম্বর, জীবনবোধ সংবলিত সৃষ্টি। শিক্ষার্থীরা, এখানে তোমাদের প্রচুর এমসিকিউ রয়েছে। তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমরা তোমাদের এমসিকিউর উপরে আলাদা করে ক্লাস দিয়ে দিব। আমাদের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।